একটু ছোট্ট সতর্কতায় আমাদের জীবনে আমরা ওমরা এবং একটি হজের সওয়াব আমল নামায় লেখাতে পারি। রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের হাদিস দ্বারা পাওয়া যায়, তিরমিজির মধ্যে এসেছে, কোনো ব্যক্তি যদি ফজরের নামাজ পড়ে এবং জামাতের সাথে আদায় করে, ফজরের নামাজের পরে যদি কেউ জায়নামাজে বসে জিকির করে, তসবিহ পড়ে বা কোরআনুল কেরিমের তিলাওয়াত করে বা নফল কোনো আমল করে, এরপরে যখন সূর্য উঠে গেল তখন 2 রাকাত নামাজ পড়ে, নবীজি বলেন তাহলে তার আমল নামাতে একটা ওমরা এবং একটি কবুল হজের সওয়াব লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, যেটাকে আমরা ইশরাকের নামাজ বলি। আমাদের অনেকেই তো আলহামদুলিল্লাহ অভ্যাস আছে যে আমরা জামাতের সাথে ফজরের নামাজ আদায় করি। যারা ফজরের নামাজ পড়ি না তারা গুরুত্ব সহকারে পড়বো ইনশাআল্লাহ। আর যারা ফজরের নামাজ জামাতের সাথে পড়ি, আমরা আগামীকাল থেকে এই আমলটা বাড়াতে পারি যে ফজরের পরে আমরা খুব তাড়াহুড়ো করে মসজিদ থেকে বের হলাম না, 10 থেকে 15 মিনিট বা 20 মিনিট সময় একটু অপেক্ষা করি। অপেক্ষা করলে যখন সূর্য পরিপূর্ণ উঠে গেল, এই টাইমটুকু আমরা এই উঠার আগ পর্যন্ত জিকির করলাম, তসবিহ পড়লাম, কোরআন তিলাওয়াত করলাম বা একটু নফল আমলের মধ্যে যুক্ত থাকলাম। যখন সূর্য পরিপূর্ণ উঠে গেল তখন আমরা 2 রাকাত নামাজ আদায় করলাম। যদি পারি তাহলে, সময়ের ব্যস্ততা কম থাকে, তাহলে আমরা আরেকটু বাড়িয়ে পড়লাম, 4 রাকাত পড়লাম, পারলে 6 রাকাত পড়লাম, না হলে মিনিমাম 2 রাকাত নামাজ পড়লাম। তাহলে আমাদের আমল নামায় ওমরা এবং কবুল হজের সওয়াব আমল নামায় লেখা হলো। এখন প্রশ্ন হতে পারে যে মহিলারা তো ঘরে বসে নামাজ আদায় করে, তারা কীভাবে সওয়াব পাবে? হ্যাঁ, মহিলারাও যদি ঘরে বসে নামাজ আদায় করে এবং জায়নামাজ থেকে না উঠে ফজরের পরে সে জায়নামাজের মধ্যে বসেই জিকির, তসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াতের মধ্যে লিপ্ত থাকে এবং সূর্য যখন পরিপূর্ণ উঠে গেল তখন যদি কোনো মা এবং কোনো বোন যদি এই আমলটা করে, অর্থাৎ 2 রাকাত নামাজ, ইশরাকের নামাজ আদায় করে, তো আল্লাহ তাআলা তারা আমল নামাতেও সওয়াবটা দিয়ে দিতে পারেন। এই জন্য আমরা সময়ের অবহেলা না করে অন্তত নফল আমল যদিও, কিন্তু এটাকে গুরুত্ব সহকারে আদায় করি। আল্লাহ আমাদের সকলকে এই চমৎকার আমলটা করার তৌফিক দান করুন।